পেখমকে বাড়িতে নিয়ে এসে স্বর্ণালীকে উচিত কথা শোনালো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির আর পেখম রেস্টুরেন্টে বসে খেতে থাকে। আবির তখন বলে, আজকের এই সন্ধ্যাটা আমার এত ভালো লাগছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। পেখম বলে, কিন্তু ওইদিকে বাড়িতে যে কি হচ্ছে কে জানে, বাড়ির জন্য আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। আবির বলে, আরে বাবা, এত চিন্তা করে কি হবে, যা হবার তাই হবে, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে দেখো। কিন্তু পেখম বলে, চিন্তা তো থেকেই যায় তাই না আবির, বাড়িতে যেরকমের একটা সিচুয়েশন তৈরি হয়েছে তাতে যে সব কিছু ভালো হবে সেটা তো বলা যায় না। এর মধ্যেই আবির বলে, চলো এবার আমাদের বাড়িও ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে। পেখমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আবির। আর ঠিক সেই মুহূর্তে রাস্তায় বৃষ্টি আসতে শুরু হয়ে যায়, আর তার জন্য তাড়াতাড়ি করে বাইক থামিয়ে দিয়ে একটা ভালো একটা শেডের জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে পেখম আর আবির। অন্যদিকে দেখা যায় শ্রী ফোন করেছে রনকে আর বলে, রন তুমি কোথায় আছো, তুমি চলে এসো না, কেন এরকমভাবে আমাকে কাঁদাচ্ছ বলো তো। রন তো ড্রিঙ্কস করতে থাকে আর ইচ্ছে করে বলে, আজ যেভাবে আমাকে পেখম অপমান করেছে তারপরেও কি আমার মান সম্মান থাকে ডার্লিং বলো তো। আমার তো জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। একটা মানুষের যদি মান সম্মান না থাকে তাহলে সে কি করে বাঁচবে বলো, তার কি বাঁচার কোনো রাস্তা খোলা আছে? এর মধ্যেই তখনই শ্রী বলে, ও তো উচিত শিক্ষা পেয়েছে, ওকে মা এই বাড়ি থেকে বার করে দিয়েছে, এবার অন্তত তুমি এসো, দেখো বাড়ির সবাই তোমাকে চেনে, তুমি কি করতে পারো সেটা সবাই জানে, তাই বলছি তুমি আর দয়া করে দূরে থেকো না, তোমার এই কষ্টটা আমি আর দেখতে পাচ্ছি না। এরপরেই তখনই রণ বলে, জানো তোমাকে আমি একটা কথা বলছি, আমি পেখমকে বলেছিলাম ও যদি এরকম ভাবে কাজ করতে থাকে ঢিলামি দিয়ে তাহলে ওকে আমি অফিস থেকে বার করে দেব। তারই প্রতিশোধ তুলল পেখম, তাই না বলো? আর তখন শ্রী বলে, আমরা জানি পেখম কি মেয়ে, ও কীরকম টাইপের কাজ করতে পারে, ওর কাজ নিয়ে আমরা যথেষ্টভাবে জানি, আমরা ওয়াকিবহল, তাই বলছি তুমি অন্তত ফিরে এসো। রন বলে, আমি পরে ফিরবো, আমার আর ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। যেভাবে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এই কথাগুলো বলেছে তারপরে আমার মেনে নেওয়াটা ভীষণই কঠিন, সেজন্যই বলছে আমাকে একটু সময় দাও। তুমি যদি আমাকে সময় না দাও তাহলে আমি রিকভারি করব কি করে? শ্রী তখন বলে, তুমি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই শ্রী খুব কান্নাকাটি করতে থাকে। স্বর্ণালী তখন বলে, একটু নিজেকে সামলা, এরকম ছটপট করলে কি করে হবে? শ্রী তখন বলে, রনকে যেভাবে অপমান করেছে তোমাদের বাড়ির বউ পেখম, তারপরে আমি নিজেকে কি করে যে শান্ত রাখবো আমি সেটাই বুঝতে পারছি না। আজকে পেখম যেভাবে অপমান করেছে, ওকে বাড়ি থেকে বার করে দিলে কিন্তু সমস্ত সমস্যার অবসান হয় না। যেভাবে অপমান করেছিল না, আমার সত্যি খুব খারাপ লাগছে। স্বর্ণালী বলে, শোন তুই এসব নিয়ে ভাবিস না, একটু ঠান্ডা হ, দেখ সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আবির পেখমের অনেক কাছাকাছি চলে আসে। বৃষ্টির মধ্যে দুজন মিলে ভিজতে শুরু করেছে, নাচ গান করছে, এমনটাই কল্পনা করতে থাকে আবির, কিন্তু আদতেও তেমনটা হয় না, ওটা শুধুই ছিল একটা স্বপ্ন। এরপরেই তখনই আবিরকে বারবার করে বলতে থাকে পেখম, আচ্ছা বৃষ্টি তো থেমে গেছে, এবার অন্তত আমরা বেরোই, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। আবির তখন বলে, দেখো ভয় পেলে তো ভয়ই পেয়ে যেতে হবে, ভয়কে মোকাবিলা করবার মতন সাহস রাখতে হবে, চলো আমরা বেরিয়ে পড়েছি যখন, আর কোনো পিছনে তাকানোর সময় নেই। অন্যদিকে তো রন মনে মনে প্ল্যান করতে থাকে আর বলে, পেখম অনেকবার বেড়েছো তুমি, আমি ওই স্ত্রীকে এমনভাবে ব্রেন ওয়াশ করব যে ও তোমাকে উচিত শিক্ষা দেবে, আমার হয়ে ও তোমাকে জব্দ করবে। যেই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সেই দিনটা অবশেষে চলে এসেছে, তোমাকে এমনভাবে ফাঁসাবো যে তুমি বুঝতেই পারবে না তোমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। স্ত্রীকে আমি আমার হাতের আঙুলের ইশারায় নাচাবো, ও হচ্ছে আমার ডল, ওকে যা বলবো ও তাই করবে। এরপরেই ফোন করছে অম্বরীশদা বলে একজনকে আর বলে, পেখম খুব বার বেড়েছে, ওকে ঠান্ডা করতে হবে বুঝলে। এর মধ্যেই দেখা যায় স্ত্রী খুব কান্নাকাটি করতে থাকে। স্বর্ণালী বলে, সব ঠিক হয়ে যাবে, তুই যদি এইরকমভাবে কান্নাকাটি করিস তাহলে কিন্তু হবে না, একটু শান্ত হ। পিসিমণি বলে, আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, পেখমকে তো এই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, তারপরেও তুই এরকম কান্নাকাটি কেন করছিস? স্ত্রী, দেখ এরকম কান্নাকাটি করিস না। স্ত্রীর বাবা তখন বলে, সত্যি কথা,
তোরা যে এরকম ঝামেলা করবি আমার ভালো লাগছে না। স্বর্ণালী বলে, আমার ছেলেটা কোথায় গেল, এখনো কেন আসছে না? ওর তো এতক্ষণে চলে আসার কথা। আবির তো চলে এসেছে, নিচে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পেখমকে নিয়ে এখনো ভেতরে ঢোকেনি। পেখম তখন বলে, ভেতরে ঢুকবে না আবির? আবির তখন বলে, ঢুকবো ঢুকবো, ভেতরের আগে পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটু স্যামকে ফোন করি, দাঁড়াও। এরপর স্যামকে ফোন করেছে আর বলে, ভেতরের অবস্থা কী রে স্যাম? স্যাম তখন বলে, ভেতরের অবস্থা তো খুবই শোচনীয় রে দাদু ভাই। আরে তুই কোথায় আছিস বলতো? এর মধ্যেই স্বর্ণালী এসে বলে, স্যাম তুই তোর বিগ ব্রোকে একবার ফোন কর না, দেখ না কোথায় রয়েছে, ছেলেটা সেই কখন বেরিয়েছে। স্যাম বলে, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছি। কাকিমণি বলে, দিদিভাই তুমি একটু শান্ত হও, দেখো আবির ঠিক চলে আসবে, পেখমকে বাপের বাড়িতে দিয়ে এতক্ষণে হয়তো বেরিয়েও পড়েছে। আর স্যামকে জিজ্ঞেস করে, কি রে তো দাদাভাই ফোন ধরলো? তখন বলে, না এখনো ধরেনি। আবির পেখমকে বলে, আর সময় নষ্ট করা যাবে না, অনেক সময় নষ্ট হয়েছে, এবারে আমাদেরকে ভেতরে যেতে হবে। তখনই স্ত্রী বলে, মা তুমি ভাবো, রনের মতন একটা ছেলের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে ওই পেখম, ও এখন এই বাড়িতে আসতে পর্যন্ত পারছে না, এতটা পরিমাণে মানসিক চাপ দিয়েছে। স্বর্ণালী বলে, ও তো শাস্তি পেয়েছে, পেখমকে তো এই বাড়ি থেকে বার করে দিয়েছিস শ্রী, এখন অন্তত তুই একটু শান্ত হ। এর মধ্যেই আবির তো নিয়ে চলে এসেছে পেখমকে, যেটা দেখার পর বাড়ির প্রত্যেকের অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে যায়, বিশেষ করে স্ত্রী আর স্বর্ণালীর। স্বর্ণালী তখন নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে আবির এই কাজটা করেছে। পিসিমণি মনে মনে বলে, আমি জানি আবির পেখমকে ভালোবাসে, যত যাই হয়ে যাক না কেন, পেখমকে কি বাড়ি থেকে বার করে দেওয়া যায়? ও তো এই বাড়ির বউ, এটা যে কেন স্বর্ণালী বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। এর মধ্যেই স্বর্ণালী বলে, কি রে আবির, তুই পেখমকে এই বাড়িতে এনেছিস কেন, কিসের জন্য? আবির তখন বলে, মা আমার কথাটা একবার শোনো, শান্ত হও। কিন্তু তার মা কোনোভাবেই শান্ত হতে পারে না আর বলে, আমি শান্ত হব না, তুই যেই কাজটা করেছিস সেটা কি ঠিক করেছিস? আজকে যেভাবে যেভাবে আমার মেয়ের ওপরে ও প্রতিশোধ নিয়েছে, আমার জামাইকে অপমান করেছে, তারপরেও ওকে আমি এই বাড়িতে থাকতে দেব না, আমি এই কথাটা বলে দিলাম। এর মধ্যেই পেখম চুপ করে রয়েছে। আবির তখন বলে, মা শোনো, পেখম এই বাড়ির বউ, তুমি যেমন এই বাড়ির বউ তেমন পেখমও এই বাড়ির বউ। পেখমকে আমরা চাইলে এই বাড়ি থেকে বার করে দিতে পারি না, এই বাড়িতে অধিকার ওরও আছে, ওরও কিছু কম অধিকার নেই। সমস্ত শোনার পরে রীতিমতো চমকে যায় স্ত্রী আর স্বর্ণালী, আর বলে, এরকম বলছিস তুই, এই মেয়েটার জন্য তুই তোর পরিবারকে অপমান করছিস? আবির বলে, আমি কাউকে অপমান করিনি, আমি সবাইকে বাস্তবটা বোঝাতে চাইছি, তোমরা যদি বাস্তবটা বুঝতে না চাও সেক্ষেত্রে কি আমার দোষ হয়ে গেল বলো তো? তাই বলছি তোমরা একটু শান্ত হও। স্বর্ণালীর মুখের ওপর কথা বলে পেখমের অধিকারটা বুঝিয়ে দেয় আবির নিজেই।